বন্ধুরা কেমন আছো? আরেকবার তোমাদের খোঁজ খবর নিয়ে নেই। সেটি হচ্ছে এবার আমরা লাস্ট খণ্ডটিতে এসেছি, যেটি কিনা হচ্ছে নবম খণ্ড। বিশাল একটি কবিতা, তোমাদের পাঠ্য বইয়ের দেখবে 4টি পৃষ্ঠা জুড়ে হচ্ছে কবিতাটি রয়েছে। এবং ইতোমধ্যে আশা করছি 10 মিনিট স্কুলের সাথে থাকার কারণে তোমরা টায়ার্ড হয়ে যাওনি, বরং হচ্ছে অত্যন্ত উৎসাহের সাথে এবং অত্যন্ত আগ্রহের সাথে কবিতাগুলি তোমরা শুনছো এবং কবিতাটির অর্থগুলি বুঝতে পারছো, যেটি কিনা হয়তো কেবলমাত্র বুঝিয়ে দেওয়া হবে, এতদিন ধরে তোমরা বুঝোনি। আসো লাস্টে আমরা দেখি। আবু শাহামার গোরে, গোর শব্দের অর্থ হচ্ছে কবর। আবু শাহামার গোরে কাঁদিতে যাইয়া ফিরিয়া আসিগো তোমারে সালাম করে। অর্থাৎ আবু শাহামার প্রতি আমরা পূর্বের যে ভিডিওটি রয়েছে সেটিতে দেখেছি যে কীভাবে আবু শাহামা মদ্যপানের জন্য তাকে হচ্ছে শাস্তি দেওয়া হয় এবং আবু শাহামা অনেক বেশি অনুরোধ করার পরেও পাষাণের ন্যায় হয়ে, অর্থাৎ অত্যন্ত নিষ্ঠুর হয়ে কেবলমাত্র ন্যায় প্রতিষ্ঠা করার জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে নিজের যে সন্তানটি রয়েছে তাকেও মাফ করেননি, এবং কীভাবে তাকে 80টি বেত্রাঘাত করা হয় এবং এর মাধ্যমে আবু শাহামার মৃত্যু ঘটে। অর্থাৎ আবু শাহামার মৃত্যু ঘটার পরে তার কবরে যদি তুমি যাও, সেই কবরে যাওয়ার পরে তুমি যদি কান্না করো, একই সাথে তোমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও হচ্ছে সালাম দিতে ইচ্ছা করবে, কারণ নিজের পুত্রকে কেবলমাত্র ন্যায় প্রতিষ্ঠা করার জন্য তিনি কোনো সময় মাফ করেননি। অর্থাৎ এ ধরনের উদাহরণ ইতিহাসে অত্যন্ত বিরল, যেটি কিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে প্রেসিডেন্টটি সেট করেছেন। এবার আসো পরের লাইনগুলোতে কি বলার চেষ্টা করা হয়েছে। খাস দরবার ভরিয়া গিয়াছে হাজার দেশের লোকে, কোথায় খলিফা কেবলই প্রশ্ন ভাসে উৎসুক চোখে। অর্থাৎ একটি খাস দরবার ছিল, অর্থাৎ স্পেশাল ধরনের একটি দরবার ছিল, সেটি হচ্ছে লোকে লোকে একদম ভরে গেছে। কোথায় খলিফা সবাই প্রশ্ন করছে উৎসুক চোখে, অর্থাৎ অত্যন্ত আগ্রহের সাথে। একটি মাত্র পিরান, পিরান শব্দটির অর্থ কী? পিরান শব্দটির অর্থ হচ্ছে জামা। একটিমাত্র পিরান কাচিয়া শুকাইনি তাহা বলে, রৌদ্রে ধরিয়া বসিয়া আছে গো খলিফা আঙিনা তলে। অত্যন্ত আশ্চর্যের কথা যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কিনা মুসলিম বিশ্বের খলিফা ছিলেন, মুসলিম বিশ্বের খলিফা থাকার পরেও তিনি কেবলমাত্র তার একটি জামা ছিল এবং সেই একটি জামা ধোয়ার ফলে সেটি শুকায়নি, যার ফলে রোদের দিকে মেলে তিনি বসেছিলেন, কেননা তিনি এটির কারণে, এই জামা ছাড়া তার আর কোনো জামা নেই, এবং তিনি এর মাধ্যমে যে স্পেশাল যেই দরবারটিতে যেটিতে কিনা তাকে সবাই খুঁজছে সেটিতে তিনি উপস্থিত হতে পারছেন না। অর্থাৎ এই ধরনের উদাহরণ আমাদের সামনে খুবই বিরল বন্ধুরা, যে হচ্ছে একজন মানুষ যে কিনা এত বেশি হচ্ছে ক্ষমতার অধিকারী, যে কিনা এত বেশি যশের অধিকারী, যে কিনা চাইলেই হাজার হাজার বস্ত্র হয়তো সে কিনতে পারে, কিন্তু তারপরেও কেবলমাত্র ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এবং সহজ সরল জীবনযাপন করার জন্য তিনি কোনো সময় এ ধরনের জিনিসটি করেননি, বরং হচ্ছে তিনি নিজের কাপড় নিজে ধুয়ে রৌদ্রের দিকে হচ্ছে সেটিকে মেলে দিয়েছেন। হে খলিফাতুল মুসলিমিন, হে চিরধারী সম্রাট, অপমান তব করিব না আজ করিয়া নান্দি পাঠ। নান্দি শব্দের অর্থ কি? নান্দি শব্দের অর্থ হচ্ছে স্তুতি। স্তুতি, এখন তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো যে স্তুতি অর্থ কি? স্তুতি অর্থ হচ্ছে প্রত্যেকটি কাব্য পাঠের আগে যে প্রশংসা সূচক বাক্যগুলি করা হয় সেটিকে সাধারণত স্তুতি বলা হয়ে থাকে। অর্থাৎ এই খলিফাতুল মুসলিমিন একদম কবিতার শেষ দিকে এসে কাজী নজরুল ইসলাম বলছেন যে কেবলমাত্র এই আমরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেবলমাত্র কিছু প্রশংসার কথা বলে, অথবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু দিকের কথা বলে, কিছু অবদানের কথা বলে তাকে আসলে অপমান করার কোনো মানে হয় না। এটি সাধারণত কাজী নজরুল ইসলাম বোঝানোর চেষ্টা করছেন। মানুষেরে তুমি বলেছ বন্ধু, বন্ধু বলিয়াছ ভাই, তাই তোমারে এমন চোখের পানিতে সরিগো সর্বদাই। সরি শব্দের অর্থ কি বন্ধুরা? আমরা প্রথম ভিডিওতে বলেছি সরি শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। মানুষেরকে তুমি বন্ধু হিসাবে সবসময় ট্রিট করেছো, এটি কাজী নজরুল ইসলাম বোঝানোর চেষ্টা করেছেন। তাই আমরা এটি বলছি যে তোমারে এমন চোখের পানিতে সরিগো সর্বদাই, তাই আমরা নিজের চোখের পানিতে সবসময় হচ্ছে তোমাকে স্মরণ করি। অর্থাৎ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিভিন্ন উদাহরণ যখন আমরা নেই, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিভিন্ন অবদানের কথা যখন আমরা ব্যাখ্যা করি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মানবিকতার দিকটি যখন আমরা ব্যাখ্যা করি, বা তার যখন যে ভালো দিকগুলো রয়েছে সেটিকে যখন আমরা ব্যাখ্যা করি, অর্থাৎ মুসলিম বিশ্বের খলিফা হয়ে যেরকম অনড়ম্বর জীবনযাপন তিনি করতেন, তখন আমাদের চোখে পানি চলে আসে এবং এটির মাধ্যমে আমরা স্মরণ করি। এটি সাধারণত বোঝার চেষ্টা হয়েছে। এরই মাধ্যমে ওমর ফারুক কবিতাটি আমাদের শেষ হলো বন্ধুরা। আশা করছি যে 9টি খণ্ড রয়েছে, 9টি খণ্ডই তোমরা দেখেছো, কবি পরিচিতিটি দেখেছো, এবং এর পরের ভিডিওটিতে তোমাদের রয়েছে বিশেষ পরামর্শ বা পুরো কবিতাটি যে সারমর্মটি সেটি, যেটি কিনা তোমরা অত্যন্ত কম সময়ের মাধ্যমে দেখে ফেলতে পারো। তাই পরের ভিডিওটিও তোমরা দেখো, এই ভিডিওটিও তোমরা দেখো এবং নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করে নাও, যেন তোমাদের বন্ধুরাও দেখতে পারে। এবং আমাদের 10 মিনিট স্কুল তোমাদের যে সাহায্য করার চেষ্টাটি করছি সেটি হচ্ছে প্রত্যেকটি লাইন ধরে ধরে তোমাদেরকে কবিতাটি বোঝানোর চেষ্টা, সেটি যেন সার্থক হয়। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমাদের
আমাদের সাথে থাকার জন্য। পরবর্তীতে ভিডিওটিতেও আমাদের সাথে থাকবে এই আশা রেখে এই ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।